আপনি ভেবেছিলেন যে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে যে আপনাকে মারল, সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে, একাধিক সিসিটিভি ইনপুট সমস্ত ডিলিট করে দেওয়ার পরও যে সেই তৃণমূল নেতা এত সহজে জামিন পেয়ে যাবে? আপনি কতটা নিজে নিরাপদ বোধ করছেন এই মুহূর্তে? না, আমি কখনো এটা ভাবিনি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে আবার পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, অথবা অন্য কারোর দ্বারা অন্য কোনো উপায়েও সংগঠিত হতে পারে, এটাও আমার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এইভাবে আপনাকে কে মারলো? যিনি মারলেন শুধু তৃণমূল সদস্য নয়, পঞ্চায়েত সদস্য নয়, একেবারে স্কুলের পরিচালন সমিতির যেটা আছে তার সভাপতি। আমি বলছি এই ভয়ঙ্কর অপরাধ করে শুধু জামিন পেল তাই নয়, পদেও থেকে গেল। আমি বলছি আপনি স্কুল চালাবেন কি করে? এটা আমার কাছে খুব হরিবল। স্কুল এই সভাপতির সঙ্গে স্কুল পরিচালনা করা সম্ভব নয়। আমি বিভিন্ন পরিস্থিতিতে অসুস্থতার মধ্যে কাউন্সিলের পরীক্ষা এই সমস্ত নিয়ে এবং বিভিন্ন আমার সংবাদ চ্যানেল এই সমস্ত সকলের সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে এতটাই এর মধ্যে রয়েছে, আমি সময় করে শিক্ষা দপ্তরকে জানাতে পারছি না বিষয়গুলি। আমি অতি অবশ্যই 1-2 দিনের মধ্যে শিক্ষা দপ্তরে এই সমস্ত বিষয়ে জানাবো। ইতিপূর্বে তিনি যে আচরণগুলো করেছেন, কোনো পরিচালন সমিতির সভা, আমাদের প্রধান শিক্ষকের যে অফিস, সেখানে যেতে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তিনি করতে দেননি আমাকে, অন্য কক্ষে হয়েছে এবং সেখানে রীতিমতো একই রকমের ধরনের কিন্তু আচরণ হয়েছে। উদ্ধত ভঙ্গি, তেড়ে আসা, চিৎকার চেঁচামেচি, সমস্ত ফুটেজ, সে সমস্ত অডিও ফুটেজও কিছু কিছু জায়গায় রয়েছে এবং ভিডিও ফুটেজও রয়েছে। ইতিপূর্বে যখন অভিভাবক প্রতিনিধির সংক্রান্ত একটি তাকে আমি নিয়ম দেখাতে চাইছিলাম, তিনি ম্যানুয়ালটা ছুঁড়ে ফেলে দূর থেকে তেড়ে এসেছেন থাপ্পড় মারতে, সেই ভিডিও ফুটেজটিও ইতিপূর্বে ছিল। আমি ভেবেছিলাম যে তিনি শুধরে যাবেন এবং বিভিন্ন জনকে জানিয়েছি। বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় জেনেছেন, আমি শুনেছি তিনিও নাকি বুঝিয়েছিলেন, কিন্তু সেই বোঝানো বা তার কর্মী, তার নিযুক্ত যে পঞ্চায়েত সদস্য, তার আচরণের কোনো রকম পরিবর্তন তো ঘটেইনি, ওদিকে কিন্তু উত্তরোত্তর আরও বেড়েছে, যার প্রতিফলন আজকে আমরা দেখছি। যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলির কোনটিতে কি অপরাধ সেটা একবার দেখে নেওয়া যাক। বিএনএস এর 126-এর 2 ধারায় অবৈধভাবে আটকে রাখা, 115-র 2 ধারায় আঘাত করা, 117-র 2 ধারায় গুরুতর আঘাত করা, 351-র 2 ধারায় অপরাধমূলক ভয় দেখানো এবং 3-এর 5 উপধারায় যৌথভাবে অপরাধ সংগঠিত করা। এই 5টি ধারার সবকটি জামিনযোগ্য ধারা। আইনজীবী থেকে প্রাক্তন পুলিশ কর্তা সবাই বলছেন এই ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ার সংস্থান ছিল, যদিও পুলিশের দাবি উপযুক্ত ধারাতেই মামলা হয়েছে। আর এবার আপনাদের শোনাবো আইনজীবী সঞ্জয় মাইতি ঠিক কি বলেছেন। সবই বেলেবল সেকশন রয়েছে, যেখানে বলার কিছুই নেই। তো সেখানে ত্রিদীপ বারুইয়ের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা মুভ করেছেন এবং সেখানে জামিনও পেয়েছেন। একটাই কথা, যেখানে বেলেবল সেকশন রয়েছে সেখানে বেল পাবেই। মানে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি নন বেলেবল কিছু অ্যাড করা যেত? অবশ্যই সেটা যেত। এটা প্রশাসনের কথা বলবো, পুলিশের কথা বলবো, যদি মনে করতেন সেখানে নন বেলেবল সেকশন যোগ করতে পারতেন। এই ঘটনা সরকারি কর্মচারীর ওপর আঘাত, কেন 121 বা 132 ধারার মতো জামিন অযোগ্য ধারা দেওয়া হলো না? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এই প্রশ্নই তুললেন রাজ্যের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম। সমাজে কি বার্তা গেল? একজন প্রধান শিক্ষককে স্কুলে ছাত্রছাত্রীদের সামনে মারলেও আপনি শাসক দলের নেতা হলে 7 খুন মাফ। যদি আমরা যে ভিডিওটা দেখি তাহলে সেখানে কোনো জায়গায় আপনারা দেখবেন না যে সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই শাসক নেতার গায়ে কোনো রকম আঘাত করছেন বা অন্যরকম আপত্তিজনক কিছু করেছেন, কিন্তু শাসক দলের নেতা তাকে মারছেন, ঘাড় ধাক্কা দিচ্ছেন এবং জোর করে বের করে দিচ্ছেন। অতএব অপরাধটা কার সেটা খুব পরিষ্কার। অনেক শিক্ষক ছিলেন, অনেক ছাত্র ছিলেন। এই শিক্ষকরা, ছাত্ররা কেউ এসে, আমি শাসক নেতাকে আঘাত করতে বলছি না, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেননি। কিসের ভয়? ভয়, দাপট।
তার মানে যদি কেউ সেই চেষ্টা করেন তাহলে তাদের ওপর আঘাত নেমে আসবে। অতএব শাসক দলের নেতাদের অন্যান্য শিক্ষক বা ছাত্ররা কতটা ভয় করে এটা আমি আপনাদেরকে বলবো একটু খেয়াল রাখার জন্য। সব ধারা জামিনযোগ্য হয় তাহলে কোর্টে না পাঠিয়ে পুলিশই জামিন দিতে পারত, কারণ জামিনযোগ্য ধারায় এটা বলা আছে যে কোনো ব্যক্তি যদি জামিন চান তাকে জামিন দিতে হবে। তো পুলিশ এটা দেয়নি কেন? দেয়নি, তারা দেখাতে চাইছে দেখো আমরা জামিন দিইনি, কোর্টে পাঠিয়েছিলাম, কোর্ট থেকে জামিন হয়ে গেছে। মাস্টার মশাই পাবলিক সার্ভেন্ট। আচ্ছা, পাবলিক সার্ভেন্ট যদি হয় তাহলে এই যে হাটের ধারা দিয়েছে সেই ধারাটা হবে 121, যেটা নন ভেলেবল। যদি অ্যাসাল্ট এবং ক্রিমিনাল ফোর্স দুটোই হয়েছে, যদি সেটা দেখেন তাহলে সে সঠিক ধারাটা হচ্ছে 132, সেটাও নন ভেলেবল। ঠিক, যেহেতু 121 দেয়নি, যেহেতু 132 দেয়নি, সেই জন্যে না দেওয়া গেলেও গ্রিভাস হাটে ধারা দিয়েছে। এটা পুলিশের অন্যায়, যারা এটা করেছে তাদের সাজা হওয়া উচিত আমি বলছি।